আসসালামু আলাইকুম। আমরা যারা দিনের খেদমতের জন্য ফেসবুক ব্যবহার করি, তারা কিভাবে অশ্লীলতা থেকে মুক্ত থাকবেন সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই জন্য সবথেকে বড় করণীয় হলো কোনো অশ্লীল কোনো ছবি, কোনো ভিডিওতে কখনোই চাপ দেওয়া যাবে না। সবসময় ভালো কোনো কিছুতে চাপ দিতে হবে বা দেখতে হবে, বা সামনে যদি কোনো সময় কোনো অশ্লীল কোনো কিছু চলে আসে, তাহলে সেটার সাথে সাথে এই যে ক্রস আইকন আছে, এই ক্রস দেখা যাচ্ছে, এই ক্রসে চাপ দিয়ে সেটা মুছে দিতে হবে, অথবা এখানে চাপ দিয়ে এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে এই ব্লক করতে হবে অথবা আনফলো করতে হবে। বা অনেক সময় দেখা যায় যে অনেক হুজুররা তারা এইখানে এই হিস্টোরিতে আপনার বিভিন্ন ধরনের অশ্লীল বিষয় দিয়ে থাকে, বা যে কোনো সাধারণ মানুষ তো সাথে সাথে যেগুলো দেখবো যে অশ্লীল স্টোরি দিয়েছে, সাথে সাথে যদি ফ্রেন্ড থাকে আনফ্রেন্ড করে দিব, যদি ফলো করা থাকে আমরা আনফলো করে দিব। আর আরেকটা বিষয় হলো যে আমরা যার তারকে আমরা ফ্রেন্ড বানাবো না। ফ্রেন্ড বানালে তাদের পোস্টগুলোই বেশি সামনে আসে, এবং আমরা যে কোনো অশ্লীল সাইটকে আমরা ফলো দিব না। আর ফলো দেওয়া হলে তাদের ওই পেজ থেকে যা কিছু আসে সব সামনে চলে আসবে। দেখেন, আমার এখানে মাত্র ঢুকলাম, ঢোকার পর এখানে এখানে কিন্তু হয়তো হাবিজাবি অনেক কিছু আসবে, কিন্তু এখানে অশ্লীল জিনিস কিন্তু সচরাচর নজরে পড়বে না। এর কারণ হচ্ছে যে অশ্লীল কোনো ফ্রেন্ড আমার নাই, বা কোনো সময় যদি সামনে চলে আসে সাথে সাথে আমি আনফ্রেন্ড করি। অশ্লীল কোনো সাইটে আমার হলো ফলো করা নাই। তো এই বিষয়গুলো বা অশ্লীল কোনো বিষয় সামনে আসলে সাথে সাথে যদি আপনি ক্রস দিয়ে দেন, অথবা এখানে চাপ দিয়ে যদি একেবারে ব্লক করে দেন ওই সাইটটাকে, তো তখন ওই সাইটের আর কোনো তথ্য আপনার সামনে আসবে না। তো এইভাবে আমরা ফেসবুকের অশ্লীলতা থেকে আমরা নিরাপদ থাকতে পারি। ফেসবুক এটা একটা অ্যালগোরিদম, একটা এআই এর ভিত্তিতে এটা চলে। যখন কোনো মানুষ দেখে, যখন ফেসবুক দেখে যে কোনো ব্যক্তি এসে অশ্লীল সাইটে ঢুকতেছে, অশ্লীল ছবিতে সে চাপ দিচ্ছে, অশ্লীল ভিডিওতে চাপ দিচ্ছে, তখন তার সামনে ওইগুলোই বেশি আসে। আর যদি কোনো ব্যক্তি এগুলো এরকম না করে, শুধু ভালো কিছু দেখে, বিশেষ করে আমরা আলেম ওলামাদের বিষয়গুলো যদি দেখি, দেখেন আমার সামনে কিন্তু এই সমস্ত বিভিন্ন কিতাবের বিজ্ঞাপন ইত্যাদি এগুলো আসবে, কারণ আমি এগুলো দেখি এগুলা। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, ধরেন একটা পোস্ট আমার সামনে আছে, তো এই পোস্ট সামনে রেখে আমি যদি 3 সেকেন্ড আমি দেরি করি, 3 সেকেন্ড আমি স্ক্রিনে রেখে দিলাম, আমি পড়ি আর না পড়ি, ফেসবুক ফেসবুক কিন্তু সে বুঝে নাই যে এইটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, এটা আমি পছন্দ করি। আমার লাইক দেওয়ার দরকার নেই, কমেন্ট করার দরকার নেই, এমনিতেই আমার মানে ফেসবুক বুঝে নেবে যে 3 সেকেন্ড দেরি করেছে মানে এই লেখাটা হয়তো আমি পড়েছি। ওই জন্য দেখবেন ওগুলোই আপনাদের সামনে বেশি বেশি আসবে। দেখেন আমি কত দূর পর্যন্ত চলে গেলাম। আর মোট কথা, আমরা বেশি বেশি স্ক্রল না করার চেষ্টা করব। আমরা যতটুকু দরকার ততটুকু দিব, তারপরেও যাতে আমাদের ফেসবুক খুললে কোনো অশ্লীল দৃশ্য আমাদের সামনে না আসে, এই জন্য আমরা এই কাজগুলো করতে পারি। অর্থাৎ ফেসবুক আমাকে কি হিসাবে দেখে, আমাকে যদি দিনদার হিসেবে চিনে, আমার আমার সামনে ওইগুলো আসবে। ফেসবুক যদি আমাকে যদি এরকম আহ, চোখের গুণা করি, নজরের হেফাজত না করি, এইভাবে যদি ফেসবুক আমাকে চিনে, তাহলে সেগুলোই আমাদের সামনে আসবে। আর ফেসবুক থেকে আপনারা ভিডিও দেখবেন না, ভিডিওর এই আইকনে চাপ দিয়ে আপনারা না দেখার চেষ্টা করবেন, কারণ এগুলো আটকানো আরো বেশি কঠিন। তো ঠিক আছে, এই ছিল আজকের বার্তা। সকলকে শুক্রিয়া, আসসালামু আলাইকুম।